শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ২ মাস হলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান নেননি ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের নেতারা বলছেন, এই মুহূর্তে দলীয় শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা। এরই মধ্যে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা, কারো কারো বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এরপর ধীরে ধীরে হলের দিকে নজর দেবে ছাত্রদল। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০১৪ সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি ছাড়া একতরফা নির্বাচনে। তখন থেকেই দেশের সব বিশ্ববিদ্যালয়ে হল দখল করে ছাত্রলীগ। বের করে দেওয়া হয় ছাত্রদল সহ বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন ওঠে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদল অবস্থান নেবে কিনা। তবে হল নয়, এই মুহূর্তে সংগঠনের শৃঙ্খলা ধরে রাখার উপর জোর দিচ্ছেন নেতারা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা এই সময়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো হলে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগঠন হিসেবে প্রবেশ করেনি। ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ও চাঁদাবাজির কাজে লিপ্ত। আমরা তাদেরকে চিহ্নিত করেছি এবং তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আমরা ইতিমধ্যে সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছি, আমরা ছাত্রদলে আর কোনো নেতা কর্মী কোনো অনুপ্রবেশ চাই না। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে গুরুত্ব দিয়ে রাজনীতি করবে ছাত্রদল। লক্ষ্য, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি তাদের আস্থা আনা। আমরা বিশ্বাস করতে চাই, আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যে ছাত্রদল যে গুণগত রাজনীতির কথা তারা বলছে, সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশিত রাজনীতি, সেই রাজনীতিকে ছাত্রদল ধাবিত হবে এবং হচ্ছে। দেশের সমস্ত শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এবং সমস্ত শিক্ষার্থীদের অংশীদারিত্বের ভিত্তিতে ২১ শতক উপযোগী ছাত্র রাজনীতি যে দ্বারা তৈরি হবে সেটি একটি জনবান্ধব কর্মমুখী হবে এবং একই সাথে সাথে আগামীর বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধিশালী হতে সাহায্য করবে বলে আমরা আশা প্রকাশ করছি। শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ের বাইরে কোনো কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশনা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।